যদি আল্লাহ না করুক কোনো সময় আমার সামনে এমন কোনো আয়াত বা হাদিস চলে আসে যা আসলে আমি যেটা পালন করতেছি তার বিরুদ্ধে স্পষ্ট দলিল, সাথে সাথে সেই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। এইখানে যদি আমি একটু গোলামি করি যে আমি এতদিন পালন করতেছি, আমার মতো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ বছরের পর বছর পালন করে আসতেছে, তারা কি ভুল? এইটা একেবারে কাফেরদের কথার মতো হয়ে যাবে। কারণ কাফেরদেরকে যখন দাওয়াত দেওয়া হতো তখন তারা বলতো যে আমার বাপ দাদারাও এই একই ধর্মে ছিল, তো তারা কি ভুল করেছে? এই জন্য মুসলমানদের আকিদা হবে এরকম যে আল্লাহ এবং আল্লাহর কাছে চাইবে এরকম যে আমি তো কোরআন এবং হাদিস অনুযায়ী চলতেছি আমার জানা মতে। আমার অগোচরে কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো কিছু থাকে যেটা আমি আমল করতেছি, আসলে সেটা কোরআন এবং হাদিসে নেই, তাহলে মৃত্যুর পূর্বে তুমি আমাকে সেটা সংশোধন করার সুযোগ করে দিও। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে করতে হবে। কারণ আখিরাত চিরস্থায়ী, যেটা আমি বলতেছিলাম। তা আখিরাত কেন চিরস্থায়ী, দুনিয়া কেন মানে নির্দিষ্ট সময়? কারণ আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সময় দিয়েছে। সময় একটা মাখলুক, আমরা যেমন আল্লাহ তাআলার একটা মাখলুক, সময়ও কি মাখলুক। তো সময়ের কাজ হলো যেটাই সে শুরু করবে তাকে শেষ করে দেবে, এটা সময়ের কাজ। প্রত্যেকটা জিনিসের যেরকম একটা কাজ আছে, আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া। পানির কাজ কি? ভিজাই দেওয়া। সময়ের কাজ কি? শেষ করে দেওয়া। যেটাই সে ধরবে, সময়, মোট কথা সময় যেখানে থাকবে সেটাই শেষ। তো দুনিয়ায় যেহেতু সময় আছে, এই কারণে যেই জন্মগ্রহণ করবে তার সময় শুরু হয়ে যাবে, মানে সে কি এক সময় সে শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতে সময় নেই, আখেরাতে সময় নেই, যার কারণে মানুষ বেহিসাব। সময় নেই তার মানে শেষই হবে না, মানে যেরকম আছে সেরকমই থাকবে, কারণ সময়ই তো নেই। তখন সকাল থেকে দুপুর হবে না, আবার দুপুর থেকে সন্ধ্যাও হবে না, রাতও হবে না, মানে পরিবেশের মতো এরকম থেকেই যাবে। মানুষ ক্লান্তও হবে না, জান্নাতের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে দুনিয়ায় যেন আমরা সঠিক ইমানের উপর, সঠিক আকীদার উপর থাকতে পারি এবং আল্লাহ তাআলাকে মেনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।